নমস্কার। আজ আমি বগলামুখী দেবীর কার্যকারণ উপস্থাপনা করছি। বগলামুখী দেবী কে? উনি হচ্ছেন সেই দশমহাবিদ্যার অষ্টম বিদ্যা। এবার এই দেবীকে সাধারণত স্তম্ভনের দেবতা হিসাবে পূজা করা হয়ে থাকে। আমরা এই দেবীর উপাসনা করব কেন? প্রথমে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যদি আমাদের রাশিচক্রে দেখা যায় যে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব প্রভৃতি খারাপ হয়ে রয়েছে, তখন সেই জায়গায় আমরা বগলামুখীর আরাধনা করতে পারি এবং ওনার যন্ত্র বা কবচ যা আছে সেগুলো ধারণ করতে পারি এবং করলে আমরা তার সুফল লাভ করব। বগলামুখী দেবীর উৎপত্তি কিভাবে হলো? বহু পূর্বে আমরা পড়েছি পুরাণে, যখন পৃথিবী জলমগ্ন ছিল এবং অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে কিছুতেই নিবারণ করা যাচ্ছে না। তখন দেবতারা মিলে বিষ্ণুকে বললেন। বিষ্ণু তখন এই বগলামুখীর আরাধনা করলেন। করার পরে সেই ঝড় থেমে গেল এবং থেমে যাওয়াতে পৃথিবী ধীরে ধীরে সৃষ্টি হলো এবং জীবকুল সেখানেও সৃষ্টি হলো। এইরকম প্রমাণ পুরাণে আছে। বিশ্বাস, সবই তো আমাদের বিশ্বাস। কেউ তো আর এটার প্রস্তর প্রমাণ দেখাতে পারবে না, কিন্তু বিশ্বাস। এবং আমাদের বেদ যদি সত্য হয়, পুরাণ যদি সত্য হয়, তাহলে এগুলো সবই সত্য। সুতরাং নিষ্ঠা সহকারে আমরা বগলামুখীর আরাধনা করব। কেন? কি জন্যে? প্রথমত হচ্ছে শত্রুতা দমনের জন্য। ২ নম্বর হচ্ছে আমাদের রোগ ব্যাধিকে নিবারণ করার জন্য। ৩ নম্বর হচ্ছে মামলা মোকদ্দমায় জয়লাভ করার জন্য। ৪ নম্বর হচ্ছে ঋণ হয়ে গেলে সেই ঋণ মোচন করার জন্য আমরা বগলামুখীর আরাধনা করি। এনার আরাধনা পদ্ধতি যারা সাধনা করবে তাদের জন্য কঠিন, কিন্তু আমরা তো সেই সেই সাধনায় যাচ্ছি না। আমরা কোনো গ্রহাচার্যের কাছে যাব, যিনি গ্রহ শান্তিতে পারদর্শী। তারাই দশমহাবিদ্যার পূজা উপদেশ দেন এবং তারাও করেন। এইভাবে আমরা বগলামুখীর কবচ, যন্ত্র প্রভৃতি ব্যবহার করব। করলে আমরা সুফল লাভ। জয় বগলামুখী সদা সুখী।